আজকের ভিডিওটি শুধুমাত্র যারা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমাকে বেশ কয়েকদিন ধরে কমেন্ট সেকশনে কমেন্ট করা হচ্ছে যে ভাই আমি একজন ইউটিউবের নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি প্রথমত অবস্থায় আমার কোন কোন চ্যানেলের বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখলে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এই বিষয়ে কিছু বলেন। তো আমি যেহেতু তাকে কমেন্টে রিপ্লাই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তো আমি ভাবলাম যে আপনাদের সামনে ওই বিষয়গুলো তুলে ধরা যাক। তো সেই কারণে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করা। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, বুঝতেই পারতেছেন কতটুকু গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো আপনারা দেখতেছেন টেক লিমিটেড রাশেদ ট্রেনের চ্যানেল, আমি রাশেদ আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন একজন ভিউয়ার্স থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেরি কেন, চলুন আজকের মতো ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা প্রথমত একটা চ্যানেলের কোন কোন বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। তো বন্ধুরা আমরা হয়তো চ্যানেল সাধারণত জানি জিমেল আইডি দ্বারা ক্রিয়েট করা হয়। তো জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করে তো একটা যখন চ্যানেলের সব কিছু ইনফর্ম এসে যায় তখন কিন্তু ভালোভাবে চেক করে দেখতে হয় যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো বন্ধুরা এরপর যে বিষয়টা হচ্ছে আপনাকে চ্যানেলের ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে দেখতে হবে, লিখতে হবে খুব ভালোভাবে। যখন কেউ আপনার অডিয়েন্স চ্যানেল ডিসক্রিপশন চেক করবে তখন যদি সেটা ভালো মতো না দেখতে পায় তাহলে কিন্তু আপনার চ্যানেলে সেই অডিয়েন্স আর থাকবে না। তো বন্ধুরা ডিসক্রিপশন খুব ভালোভাবে রাখতে হবে অ্যান্ড চ্যানেলটা খুব ভালোভাবে সেটিং সব কিছু করতে হবে। অ্যান্ড এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার ক্যাটাগরিটা। তো ক্যাটাগরি নিয়ে আমি একটা ভিডিও সামনে আপলোড করব, অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টি। কারণ ক্যাটাগরি যদি আপনার ঠিক না রাখে তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না। এরপরে বন্ধুরা লোগো। তো একটা চ্যানেল ক্রিয়েট করার পর যখন আমরা একটা পিকচার বসিয়ে দিই, কভার পেজ বলেন আর লোগোটা বলেন, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি এই বিষয়টার দিকে লক্ষ্য না দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো গ্রো করবে না। আপনার অডিয়েন্স তৈরি হলেও সেগুলো আবার চলে যাবে। কারণ একটা চ্যানেলের লোগো কতটুকু গুরুত্বপূর্ণ তা আমি ভালো করেই জানি এবং ইউটিউব পলিসিতে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। কারণ দেখুন আপনার অডিয়েন্স যখন তৈরি হবে তখন যদি আপনি 3 মাস কিংবা 4 মাস পর যদি আপনি লোগো চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু বুঝবে না যে এটা আমার কন্টেন্ট ক্রিয়েটরের একটা চ্যানেল। তো বন্ধুরা চলে গেল ডিসক্রিপশন বক্স, ইনফর্ম এবং ক্যাটাগরি অ্যান্ড লোগো। তো এই কয়টি বিষয় যদি আপনি ভালোভাবে খেয়াল রাখতে পারেন তাহলে আপনার কিন্তু অর্ধেক কাজ কিন্তু চ্যানেলে সেটিং মিলে হয়ে গেল। তো এরপর বিষয়টা রয়েছে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি কীভাবে গ্রো করবে এই বিষয়ে একটু বলি। তো আপনি যখন একটা চ্যানেলে ভিডিও আপলোড করতে যাবেন, সে নিচটা যেমনই হোক না কেন, আপনি যখন একটা সুন্দরভাবে ভিডিও আপলোড করতে যাবেন ইউটিউবে, তখন কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আপনাকে একটা খুব সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে হবে। তো আপনি প্রথমে একটা কী করবেন, একটা থাম্বনেল তৈরি করবেন। থাম্বনেলটা কি আপনি তো জানেন, বা আপনি ইউটিউব যখন চালাবেন তখন আপনার ভিডিওর উপরে কিন্তু একটা পেজ থাকে। পেজের মধ্যে যে পিকচারটা আপনি দেখতে পান যে এই ভিডিওটির মধ্যে এই সমস্ত বিষয়গুলো রয়েছে তাকেই কিন্তু থাম্বনেল বলে। তো থাম্বনেলটা যদি সুন্দর করে বানাতে পারেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স আকর্ষণ করে কিন্তু সেই থাম্বনেলের উপরে ক্লিক করবে। অ্যান্ড এই বিষয়টা আমি আগেও বলেছি যে থাম্বনেল খুব ভালোভাবে বানাতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটা কন্টেন্ট বানাতে হবে খুব ভালোভাবে। দেখুন আপনি তো ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন, থাম্বনেল তৈরি করার পর তো ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন, আপনার ভিডিওতে ক্লিক করেছে, কিন্তু আপনি যখন ভিডিওটার মধ্যে কিছু রাখবেন না, আপনার অডিয়েন্স যখন কিছু পাবেন না তখন আপনার ভিডিওটা ছেড়ে কিন্তু চলে যাবে। তো আপনাকে অবশ্যই চ্যানেল ক্রিয়েট করার পর টেক, টাইটেল, থাম্বনেল এবং কন্টেন্ট খুব ভালোভাবে দিতে হবে। অ্যান্ড আরেকটা বিষয় আজকে শেয়ার করি, সেটা হচ্ছে অন্যকে কপি করা। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে কপি পেস্ট করে ইউটিউবে অনেক টাকা আর্নিং করুন। তো আপনারা যখন ছোট শর্ট ভিডিওগুলো ইউটিউবে আপলোড করেন, এই বিষয়ে কিন্তু আমার কমেন্ট অলরেডি চলে এসছে। অ্যান্ড আপনি যদি কি করেন, আপনি শর্ট ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতেছেন অ্যান্ড আপনার কি করেন, মনে করেন একটা মুভির ছোট একটি বিষয় কেটে ইউটিউবে আপলোড করলেন অ্যান্ড এরপরে মুভির লিঙ্কটা দিয়ে দিলেন, সেটা কিন্তু আপনি কপিরাইট ক্লেম হয়ে যাবে। অবশ্যই এই ভুলটা আপনারা আর করবেন না। তো আজকে এই বিষয়টিকেও বলা ছিল। আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন একজন ভিউয়ার্স দেখেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ বন্ধুরা।